বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সাবরিনাস ব্লগ বিটিতে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি দেখাতে চলেছি মিক্সড সবজি খিচুড়ি। এখানে আমি নিয়েছি ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু। আমি 4 রকমের সবজি নিয়ে খিচুড়িটি তৈরি করব। এখানে জিরা, তেজপাতা, এলাচ, দারচিনি, এখানে নিয়েছি লবণ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরা গুঁড়া। আমি চাল আর ডাল ধুয়ে নিয়েছি। আমি এখানে সিদ্ধ চালটা ব্যবহার করছি, কেউ চাইলে পোলাও চালটা ব্যবহার করতে পারেন। আমি এখানে আদা বাটা, রসুন কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচিও সবজির সাথে একসাথে দিয়ে দিয়েছি। আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। আমি সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আমি রাইস কুকারে রান্নাটা আজকে সম্পূর্ণ করব। এখানে আমি তেল গরম হতে দিয়েছি, সেই সাথে আমি গোটা মশলাগুলোকে এখানে কিছুক্ষণ ভেজে নিব। কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি এখানে ধুয়ে রাখা সবজিগুলোকে দিয়ে দিয়েছি। আমি নেড়ে চেড়ে এখানে শুকনো মশলাগুলোকে অ্যাড করে দিব। তারপর আবারও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিব। ভেজে নেওয়া শেষে এখানে আমি যে চাল আর ডালটা রেখেছি সেটাও আমি অ্যাড করে দিব। যেহেতু আমি এখানে সিদ্ধ চালটা ব্যবহার করছি, সেহেতু এগুলোকে যত সম্ভব যে দেরি না করে সাথে সাথে দিয়ে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে পানি দিয়ে দিতে হবে। আমরা যেভাবে পোলাও চাউলটা রান্না করি কিংবা পোলাও চালের খিচুড়ি করি, তেলে অনেকক্ষণ ভেজে নিই, কষিয়ে নিই, সেভাবে এখানে আমি করিনি। আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে পানি ঢেলে দিয়েছি। তবে এক্ষেত্রে কিছুটা টিপস অবলম্বন করতে হবে। সাথে থাকুন, দেখতে থাকুন, টিপসগুলো পেয়ে যাবেন। তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা পানি যখন শুকিয়ে এসেছে তখন আমি এখানে একটি ডিম অ্যাড করে দিয়েছি এবং আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে ডিমটা পুরো খিচুড়ির মধ্যে অ্যাড হয়ে যায়। ভালোভাবে নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে দিব। এখনও কিন্তু অনেকটা বাকি আছে। তো এ পর্যায়ে আমার খিচুড়িটা একদম রেডি। আমি এখানে কোকটা ঢেলে নিচ্ছি। পরিবেশন যে যার মতো করতে পারেন, সেটা ব্যক্তিভেদে ভিন্ন হয়ে থাকে। আমি এখানে কিছু ধনিয়া পাতা নিচ্ছি, এগুলোকে আমি খিচুড়ির উপরে ছড়িয়ে দিব। আমি আগেই বলেছি, দেখতে থাকুন, কিছু টিপস আছে। পোলাও চাউলের ক্ষেত্রে আমরা যেরকম পানিটা দিই দ্বিগুণ, আর সিদ্ধ চালের ক্ষেত্রে আমি পানি দিব ভাত রান্না করার সময় আমরা যেরকম পানিটা ব্যবহার করি তার অর্ধেক পরিমাণ পানি দিতে হবে, যাতে করে পানিটাও শুকিয়ে যায়, আমার রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। সেভাবে আমাদেরকে রান্না করে নিতে হবে। অতিরিক্ত পানি দিলে এগুলো একদম থকথকে হয়ে যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই চেষ্টা করবেন পানিটা যেন পরিমাণ মতো হয়। মানে ভাত রান্না করার সময় যেটুকু পানিটা আপনি ব্যবহার করতেন তার থেকে অর্ধেক পরিমাণ পানিটা ব্যবহার করতে হবে। তাহলে চাউলটাও সিদ্ধ হয়ে যাবে এবং কি রান্নাটাও একদম ঝরঝরে হবে। কার কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন, আর বাসায় ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমার ভালো লেগেছে, তাই আমি বারবার খিচুড়ি বিরিয়ানি এই সিদ্ধ চাউলটা দিয়ে করছি।
আমার কাছে ভালো লেগেছে, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে যারা আমার সাথে ছিলেন, যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।